বন্ধুরা, আজ আমি রাজ্য সরকার কিভাবে গরিব এবং বড়লোককে আলাদা করতে চাচ্ছে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। শহর এলাকার যারা বসবাসকারী তাদের জন্য কি ফ্যাসিলিটি, আর গ্রাম অঞ্চলে গরিব মানুষ যারা বসবাস করে তাদের জন্য কি ফ্যাসিলিটি দিতে চলেছে রাজ্য সরকার, বিশেষ করে রেশন কার্ডের। গরিব সাধারণ মানুষের রেশন কার্ড বন্ধ হতে চলেছে, কি কি কারণের বিষয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেব। আর আপনারা জেনে নেবেন, আর আপনার পরিচিতর কাছে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবেন। পয়লা এক নম্বর হচ্ছে যে আমি আপনাকে শহরের যে 5টা যে রাজ্য সরকারের শর্তটা রয়েছে, 5টার 1 নম্বর পয়েন্ট হচ্ছে শহর এলাকায় 3 থেকে 4টা রুমের বেশি যদি 3 থেকে 4টা রুম যদি থাকে উনার বাড়ি, তো উনার রেশনটা বন্ধ করে দিবে রাজ্য সরকার। আর একটা আছে, যদি ওই বাড়িতে যদি এসি লাগানো থাকে পাবে না। আপনার বাড়ি 2টো রুমের যদি প্লাস তুমি এসি লাগিয়ে থাকেন তাহলে আপনার রেশনটা কাটা যাবে। আর যদি আপনার ঘরে কার 4 চাকা প্লাস 3 চাকা অটো এবং বাইক মোটর সাইকেল, এই 3 ক্যাটেগরির যদি আপনার কাছে ভ্যান থাকে তো আপনার রেশনটা কাটা যাবে। এটা হচ্ছে শহর এলাকার জন্যে। আর হচ্ছে যে আপনার শহর এলাকায় যদি বাড়িতে ল্যান্ডলাইন, যেটা হচ্ছে যে ফোনের ল্যান্ডলাইন ফোন, যেটা হচ্ছে যে আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে ছিল, সেই ল্যান্ডলাইন ফোন এখন আছে, তো অধিকাংশ কম 100-র ভিতরে 2-1 জন পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে ওনার বাড়িতে বি রেশন দিবে না, রাজ্য সরকার বলে দিয়েছে। আর বলে দিয়েছে যে যদি ওই বাড়িতে যদি কারোর বাড়িতে যদি ফ্রিজ থাকে, ফ্রিজ থাকলে বি উনি রেশন পাবে না। এবং ওয়াশিং যেটা কাপড় ধোয়ার মেশিন, ওয়াশিং মেশিন যদি ওনার বাড়িতে থাকে তো উনি রেশন পাবে না। আর একটা হচ্ছে যে তোমার হচ্ছে যে সরকারি যারা রাজ্য সরকার কেন্দ্র সরকারের যারা কর্মচারী হয়ে থাকে তাদেরকে, এবং তারা যদি পেনশনভুক্ত হয়ে থাকে তাদেরকে দিবে না। এটা হচ্ছে যে শহর এলাকার জন্যে এই 5 ক্যাটেগরি। তো আমাদের গ্রাম অঞ্চলের জন্যে 12টা ক্যাটেগরি দিয়েছে রাজ্য সরকার। একটু ভাবুন, শহরে গরিব মানুষ থাকে না, শহরে থাকে ধনী ব্যক্তিরা, তাদের জন্য 5টা ক্যাটেগরি ভাগ করেছে। আর গ্রাম অঞ্চলে যেখানে গরিব মানুষ বসবাস করে তাদেরকে দিচ্ছে 12টা ক্যাটেগরি। তো 12টা ক্যাটেগরি কি আপনারা জেনে নিন, আর আপনি সতর্ক হয়ে যান, যেহেতু ভেরিফিকেশান হবে, আপনারা দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন সঠিকভাবে। তো 1 নম্বর হচ্ছে যে যেটা গ্রাম অঞ্চলের, যদি আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি 15,000 টাকা রোজগার করে থাকে তো ওই বাড়িতে রেশন বন্ধ করে দিবে রাজ্য সরকার বলে দিয়েছে। আর ওই বাড়িতে যিনি ক্যান্ডিডেট, বাড়ির গার্জেন, যদি ওনার বাড়িতে 3 থেকে 4 রুমটা যদি ঘর হয়ে থাকে তো ওই ঘরে রেশনটা পাবে না। যাদের 3 থেকে 4টা রুম আছে তাদের বাড়িতে রেশন পাবে না। আর যারা কিষাণ ক্রেডিট কার্ড করেছিল, যারা কিষাণ ক্রেডিট কার্ড করেছিল 50,000 টাকা লিমিট, ওই ব্যক্তিকে রেশন কার্ড উনার বন্ধ হতে চলেছে, এটা জেনে রাখুন। আর একটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, পেনশনভুক্ত, উনার জন্যে রেশন বন্ধ হয়ে গেল রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে। আর একটা হচ্ছে যে যাদের জমি আছে, যে 2.5 একর 2.5 একর জমি যদি কারো থাকে, তিনি পাবে না ওই রেশন সরকারি। আর একটা হচ্ছে যে যাদের জমি
আছে যে জমিতে 2 থেকে 3 বার ফসল তুলে থাকেন, ধান, গম বা সবজি বা ইত্যাদি আপনারা যদি চাষ করে থাকেন 2 থেকে 3 বার, তো আপনার রেশন বন্ধ করে দিবে রাজ্য সরকার বলে দিয়েছে। আর একটা হচ্ছে যে যাদের ফ্রিজ আছে, গরিব মানুষের বাড়িতে যদি ফ্রিজ বি থাকে, তার জন্য বি আপনার রেশন বন্ধ করে দিবে বলে দিয়েছে। আর বলে দিয়েছে যাদের গ্রাম অঞ্চলে যাদের ল্যান্ডলাইন ফোন রয়েছে, তাদের বি ওই একই নিয়ম, রেশন তার বন্ধ করে দিয়েছে। আর 2.5 একর যেটা জমি আপনাকে বলেছিলাম, যদি ওনার নামে নথিভুক্ত হয়ে থাকে, তো ওনার রেশনটা বন্ধ হয়ে যাবে। তো সরকারের এই বিজ্ঞপ্তি আপনাকে আমি জানিয়ে দিলাম যে সাধারণ মানুষকে রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্র সরকার কি দিতে চাচ্ছে। দেখুন, গরিব মানুষের জন্যে 12টা স্টেপ, আর শহর এলাকায় যারা বসবাস করে তাদের জন্যে 5টা স্টেপ। আপনারা একটু ভাবুন যে কি করলে কি হবে, আপনারা কি ধরনের ফরম্যাটটা পূরণ করবেন, সেটা আপনাদের উপরে নির্ভর। সেই ক্ষেত্রে আমি বলবো যেটা করবেন সঠিকভাবে করবেন, ভুল করবেন না, কারণ আপনার ভুল আপনাকে দৌড়াতে হবে। এটা ভাবুন, যেটা আজ দেশ স্বাধীন থেকে আজ অবধি যে সমস্যায় সাধারণ মানুষ পড়েনি, আজ সেই সাধারণ মানুষকে সেই সমস্যায় পড়তে হবে। সেই জন্যে আপনারা ভেবেচিন্তে কাজ করুন কী করলে কী হবে। তো যদি প্রয়োজন হয়ে থাকে ভিডিওটা জানানোর, আরও আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন, ওনারা জেনে নিক ওনার বাড়িতে কী কী রয়েছে। রেশন না পাওয়ার যে জিনিসপত্র রয়েছে, যত তাড়াতাড়ি পারবেন আপনারা সেভ হয়ে যান, কেন গরিব মানুষকে রাজ্য সরকার এই ধরনের ক্যাটাগরিতে ফেঁকে দিয়েছে 12টা, আর যারা শহরে বসবাস করে তাদের জন্য 5টা। তো আমি বলবো ভিডিওটা শেয়ার করে দিতে, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর যদি কোনো প্রশ্ন হয়ে থাকে কমেন্টে জানাবেন, যথাযথভাবে আপনি উত্তরটা পেয়ে যাবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।